সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সিসিটিভি ফুটেজে সালমান শাহ মামলার তদন্ত বেরিয়ে এসেছে এক চরম বিস্ফোরক তথ্য। সিআইডির প্রাথমিক তদন্ত এবং মামলার নথি সূত্রে জানা গেছে মাত্র 12 লাখ টাকার চুক্তিতে চিত্রনায়ক সালমান শাহকে সুপরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া চুক্তি করা হয়েছিল। আদালত রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী শিল্পপতি আজিজ মোহাম্মদ বাইয়ের সাথে সালমান শাহর স্ত্রী সামিরা সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। মামলার অন্য আসামি রিজভিয়া আহমেদের স্বীকারোক্তি অনুযায়ী ডন, ফারুক ও রিজভি মিলে 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে প্রথমে অচেতন করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে মিথ্যা আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। দীর্ঘ 29 বছর ধরে প্রশাসন যেই ঘটনাকে একই ভিত্তি ঘুরিয়েছে তা এখন এক নতুন মোড় নিয়েছে। গত রবিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের অজুহাতে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ডন, কিন্তু সিআইডির বিশেষ টিমের সতর্ক অবস্থানের কারণে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে শনাক্ত ও আটক করা হয়। পরবর্তীতে সিআইডি প্রতিনিধি দল তাকে নিজেদের হেফাজতে নিয়ে সোজা আদালতে হাজির করে। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার দেশত্যাগ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ডন বিদেশে পালিয়ে বাঁচবার শেষ চক কষেছিলেন। সিআইডি জানিয়েছেন 12 লাখ টাকার চুক্তির পেছনে পুরো নেটওয়ার্ক, অর্থের সঠিক প্রবাহ এবং ঘটনার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতা আনতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। দীর্ঘ 3 দশক পর এই হাই প্রোফাইল মামলার জট কি এবার খুলবে? ডনের মুখ থেকে কি বেরিয়ে আসবে পদ্মার পেছনে রাগল পোয়ালদের নাম? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদেরকে জানান।